নমস্কার বন্ধুরা, আমি কাকলি। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আমার ছেলে এসেছিল, তো যখনই ও আসে তখনই কোথাও না কোথাও আমরা বেড়াতে যাই। তো আমরা তিনজনে মিলে একটা জায়গায় বেড়াতে গেছিলাম, সেই ভিডিওটা তোমাদেরকে এর পরে দেব। তো দেখো, এবার বেড়াতে গেছিলাম, বেরিয়ে টেরিয়ে এসে দুপুরবেলায় রান্না করতে হবে, হাতে সময়টা খুবই কম, খুব তাড়াতাড়ির মধ্যে কিছু একটা করতে হবে। তো ইলিশ মাছটা কিনে এনে রেখে দিয়ে তারপরে আমরা বেড়াতে গেছিলাম। তো এবার ইলিশ মাছটা বানাতে হবে। তো আমি দেখলাম সবথেকে তাড়াতাড়ি যেটা হয় আর আমার ছেলেও যেটা পছন্দ করে সেটাই তাহলে আজকে বানানো যাক। তো মাছগুলোর মধ্যে আমি এবার বানাবো আজকে ইলিশ মাছের ভাপা। তো দেখো, এই দেখো মশলা রেডি করে নিয়েছি। আমি মশলাগুলো কি কি নিয়েছি সেটা তোমাদেরকে লিখে দেখালাম। এবার এর থেকে আমি 4টে মতন মাছ নিয়ে বানাবো আজকে ভাপা। তো তোমরা বন্ধুরা যে যেখান থেকে দেখছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা নতুন বন্ধু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটা আর অল নোটিফিকেশানটা অবশ্যই অন করে দিও। আর এই ছোট্ট ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা দেখে একটা লাইক করে দিও। লাইক করতে কিন্তু ভুলো না। তো দেখো, আমি এখানে 4 পিস মাছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, আর যে মশলাটা দেখালাম ওটা বেটে নিয়েছি, বেটে একটু জল দিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম বড় 1 চামচ নুন দিয়ে এবার এটাকে আমাকে এর মধ্যে তেলও দিতে হবে। তো এই দেখো কড়াইতে আমি কিছুটা সর্ষের তেল গরম করতে দিয়েছি। তো আমার 4টে মাছ, সেই বুঝেই আমি তেলটা গরম হতে দিয়েছি। যদি মাছ বেশি থাকে তাহলে তেলটাও আর একটু লাগবে। তো এই তেলটা এবার একটু গরম করে গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এবার এই তেলটা আমি এই যে মাছগুলো দেবার পরে দেখো ঢেলে দিলাম। মাছগুলোকে আমি এই মশলার বাটিটার মধ্যেই ঢুকিয়ে দিয়েছিলাম, দিয়ে এবার তেলটা দিয়ে দিলাম। এবার ঢাকনা আটকে এটাকে আমাকে বসাতে হবে স্টিমে। তো আমার এটা রেডি। এবার আমি ঢাকনা আটকে দেখো গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে জল দিয়ে আর টিফিন কৌটোটা দিয়ে দিয়েছি। আমি উপর থেকে একটা ঢাকাও দিয়ে দিয়েছিলাম পরে। তো দেখো আমার ভাপাটা হয়ে গেছে, একটু ঠান্ডা হয়েছে, তারপরে আমি ঢাকনা খুলেছি। খুলে আমার ইলিশ মাছ ভাপা রেডি। খেতে কিন্তু অসাধারণ হয়েছিল, আর ইলিশ মাছটা বেশ টেস্টিও ছিল। তো প্লেট নিয়ে নিয়েছি, আমি এবার ইলিশ মাছের ভাপাটা সাজিয়ে দিচ্ছি। তো আমার এই ছোট্ট ইলিশ মাছের ভাপার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটু বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সকলের সঙ্গে একটু শেয়ার করে দিও, কেন কি খুব চটজলদি এই রান্নাটাই সবথেকে ভালো লাগে। তো খেতেও ভালো হয়, আমার ছেলেরও এটা খুব পছন্দ। তো দেখো আমি ইলিশ মাছের ভাপাটা এবার সাজিয়ে দিলাম। তোমরা কে কীভাবে বানাও ইলিশ মাছের ভাপা সেটা অবশ্যই আমি দেখব। আর আমি যেভাবে বানালাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। খুব তাড়াতাড়ি কিন্তু বানিয়ে নেওয়া যায় এইভাবে ইলিশ মাছের ভাপা। তো আজকের রেসিপি এই পর্যন্তই। আজ আসি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টাটা, বাই বাই।